পারবো। ফিডিং বোতল ভাই সিরিয়াসলি 2 মাসের মধ্যে 2.5 মাসের মধ্যে একটা বাচ্চার 4টে ফিডিং বোতল, বিশ্বাস করো। তোমরা হয়তো জানি না, ক্রেডিট গোস টু মি, হ্যাঁ সেটা বলো। একদমই, তোমরা হয়তো জানো না, কিন্তু দেখো আহ, একটা 2.5 মাসের বাচ্চা 4টে ফিডিং বোতল, সেম একটা অর্ডার দিয়েছিলে। না, এটা 3 to 6 মান্থস, আগেরটা 2 মান্থস ছিল, 0 to 2 মান্থস। প্রোডাক্ট খুবই ইউজ টু, একদম খুবই ইউজ টু, খুব ভালো। এটা হচ্ছে ফিলিপসের অ্যাভেন্ট। অ্যাভেন্ট, খুবই ইউজ টু প্রোডাক্ট আর খুবই রিজনেবল। তাহলে তোমাদের সাথে 0 to 2 মান্থসে যে আমি যেটা অর্ডার করেছিলাম সেটা একবার দেখিয়ে দিই। সেটা আসলে আমাদের বেটুর জন্য খুবই ছোট হয়ে গেছিলো, সেজন্য, যেহেতু ওর প্রায় 2.5 মাস বয়স হতে চললো। এটা খুব ভালো প্রোডাক্ট, কিন্তু দেখো বয়সের সাথে সাথে ডিফারেন্সটা দেখো, এজের সাথে সাথে ডিফারেন্স কি রকম হয়। তো সেই জন্য আবার এটা অর্ডার করতে হলো। এই ফিটিং বোতলটা কিন্তু খুবই ভালো। সব থেকে ভালো যেটা লাগে সেটা হচ্ছে অটোমেটিকভাবে এটা কিন্তু কোনোভাবেই বেরোয় না। যতক্ষণ না বাচ্চা শাক করে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা থেকে কোনোভাবেই মিল্ক বেরোবে না। একবার খোলো এটা, দেখো। অনেক ক্ষেত্রে কি হয়, আমরা যে ফিডিং বোতলগুলো ইউজ করি রেগুলার, সেগুলো কি হয় বেটুর মুখে মানে দেওয়ার পরেই অতিরিক্ত বেরিয়ে যায়, ওর গলায় লেগে যায়, বা ও হয়তো যতটা পরিমাণ প্রয়োজন নয় তার থেকে অনেকটা বেশি পরিমাণ বেরিয়ে যায়, তাই মুখের পাশ দিয়ে গড়িয়ে পড়ে। এটার ক্ষেত্রে কিন্তু ও যতক্ষণ পর্যন্ত না শাক করবে ততক্ষণ পর্যন্ত এক বিন্দু দুধ বাইরে বেরোবে না। একদমই তাই। এই আমাদের রিভিউ আজকে। তো চলো, আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে তো হ্যাঁ, বেটুর ডাইপার। ডাইপারটা এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্যাকেট বেটুর জন্য নেওয়া, ফার্স্ট ট্রাই থেকে। তো এবারে আমি ম্যামি পোকো প্যান্টস অর্ডার করেছি। আগের দুবার আমি বেবি হাগের ডাইপার অর্ডার করেছিলাম, আর দ্বিতীয়বারে আমি অর্ডার করেছিলাম প্যাম্পার্স। একদমই। আর এটা হচ্ছে থার্ড টাইম। তো চলো, সব নিয়ে আজকের মতোই এখানেই ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে আমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন, স্টিল ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বাঙালি ব্রিজ।